বা ধরো তুমি একজন অ্যাস্ট্রোলজার, তোমার ভালো আরেকজন দেখতে পারে না। শত্রুতা মানে তো ওরকম নয় যে আমি অস্ত্র বার করলাম তোমাকে মারতে দৌড়লাম, তা তো নয়। মানে শত্রুতা অনেক রকম হয়। ধরুন অননাদি ভালো প্রোগ্রাম করে গেল, কেউ বলে বাবা কি প্রোগ্রাম হলো, সমালোচনা করলো, মানে এটাও কিন্তু শত্রুতা। এটাও ইটস এ কাইন্ড অফ এনিমিটি, শত্রুতা। আবার ধরুন এই ধরুন আমাদের এখানে খুব ভালো এআই এক্সপার্ট আছে, উনি বসে এআই বিষয়ে দেখছেন মোবাইলে। এবার ওনাকে কেউ আবার কিছু বলল, তো উনি আবার তার উপর রেগে গিয়ে 2-5টা কথা বললেন। তার মানে কি হলো, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলা, একজন আরেকজনের বিরুদ্ধে ইনফরমেশন পাস করা। আমি যদি গিয়ে বলি যে এরকম আমাদের এআই এক্সপার্ট সে হচ্ছে সারাদিন এআই নিয়ে ব্যস্ত থাকে, এবার সে রাগ করবে এই নিয়ে। এই যে নানান রকমের শত্রুতা, কারোর একটা রেস্টুরেন্টে আমি খেয়ে বেরোলাম, দেখুন এই ধরনের জিনিসগুলো হয়, এবং এটা আজকে সমাজে মানে খুব ইম্পর্টেন্ট। আমি বেরিয়েই বললাম তন্দুরটা ভালো হয়নি, কি একটা। শুধু তাই কেন, তুমি বলো বিয়ে বাড়িতে এত টাকা খরচ করে লোকে খাওয়ায়, এই যে আমি বিয়ে বাড়িতেও তাও আমি বুঝলাম যে কমার্শিয়াল অ্যাঙ্গেল নেই। এই যে রেস্টুরেন্টে আমি খেয়ে বেরোলাম, বেরিয়ে যে বাইরে বলছে ধর খারাপ, পাশ থেকে কেউ যাচ্ছিল, তার ইচ্ছাও নেই রেস্টুরেন্টে ঢোকার বা আমার সঙ্গে কথা বলার, সে শুনলো যেতে যেতে আরো 5 জন, ধর স্যুপটা খারাপ, ধর স্যুপের মধ্যে এটা নেই, ধর তন্দুরটা খারাপ। তাহলে কি হলো, ওই যে ব্যবসা প্রতিষ্ঠান তার প্রতি সাধারণ যারা মানুষের প্রতিক্রিয়াটা একটা প্রতিক্রিয়া খারাপ হয়ে গেল। এটা একটা শত্রুতা। আপনি ঠিক আছে, আপনি তাকে বলুন যে তোমার এটা ভুল, এটা ভুল, বা এটা খারাপ হয়েছে। সে হয়তো ইনসাইড অফ দ্য রুম ব্যাপারটাকে কারেক্ট করে নিতে পারতো, কিন্তু সেটা না করে আমি ওপেন ফোরামে বলছি। যখন আমি প্রথম অ্যাঙ্কারিং শুরু করেছি, আমাকে ধর কথাই বলতে পারে না, ধর কি বলছে, ধর চুলটা খারাপ, ধর চোখটা বেঁকা, এই মুখটা কিরম চষার মতো। তো এই যে কথাগুলো শোনা, এই যে বলা, এর একটা ইম্প্যাক্ট কিন্তু তার কেরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে বাধা পড়ে। আজকে আমরা সেই ধরনের শত্রুতার কথা বলছি। আপাতভাবে সেই শত্রুতা এরকম নয় যে বাবরের সঙ্গে মানে ঘড়ির লড়াই হচ্ছে, সেটা নয়, বা আকবরের সঙ্গে মোহাম্মদ ঘড়ির লড়াই হচ্ছে, বেটা নয় যে টিপু সুলতানের সঙ্গে কারোর লড়াই হচ্ছে, তা নয়। বা এটা নয় যে বিপ্লবীর সঙ্গে ইংরেজ শাসকদের লড়াই হচ্ছে, ইংরেজ সৈন্যের লড়াই হচ্ছে, তা নয়। এই ধরনের শত্রু না। বা আমি যদি মডার্ন কনসেপ্টে ভাবি ইসরায়েলের সঙ্গে প্যালেস্টাইনের যুদ্ধ হচ্ছে, তা নয়। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, তা নয়। ইরাকের সঙ্গে আমেরিকার যুদ্ধ হচ্ছে, তাও নয়। আফগানিস্তানের সঙ্গে আমেরিকার যুদ্ধ হচ্ছে, তাও নয়। তাহলে কি এই শত্রুটা হচ্ছে মিছরির ছুরির মতো, অনেকটা মিছরির ছুরি। লোকে বলে না যে মিছরির ছুরি বুঝতে পারবে না কিভাবে ক্ষতি করবে। এই ধরনের শত্রুতাকে আপনি কাটাতে গেলে অনেকে এটাকে কি বলে, এটাকে বলে যে নজর দোষ। নজর দোষ না, অনেকে লেবু লঙ্কা ঝুলিয়ে রাখে দোকানে। কেন? শত্রুতা একটা আলাদা জিনিস, নজর দোষ আলাদা জিনিস। এই যে ব্যাপারগুলো থেকে বেরোতে গেলে আমাকে কি করতে হবে অ্যাস্ট্রোলজিক্যালি, আমার সেফগার্ডটা কি হবে, আমি কি এর রেমেডি করতে পারবো, আমার রাশি লগ্ন অনুযায়ী আমি কি এর প্রোটেকশন নিতে পারবো 100%? তাও সেই প্রশ্ন নিয়ে আজকে আমরা উত্তরের খোঁজে অননাদির সঙ্গে থাকবো। 40 বছরের উপর ওনার অভিজ্ঞতা, এবং এই যে শত্রু বিনাশ, আমি শত্রু বিনাশটা শব্দ বলে বাংলায় শব্দ বলছি, আসলে শত্রু মানে ওই ধরনের শত্রুতা। এটাকে বিনাশ করতে গেলে, থামাতে গেলে, বন্ধ করতে গেলে, নষ্ট করতে গেলে আমি কি করব, আমার কি করা উচিত, যে যাতে এই ধরনের কমেন্ট, আমি আমার কাজের প্রতি 100% অনুগত থেকেও এই ধরনের বিতণ্ডা আটকানো যাবে না। এটা আমি জানি খুব ভালোভাবে। তুমি 100% ভালোভাবে প্রোগ্রাম করার পরে কেউ বলতে পারে যে অনন্যাদির প্রোগ্রাম খুব খারাপ হয়েছে, দেবাশিস ঠিকঠাক করতে পারলো না প্রোগ্রামটা। এটা তো আমরা শুনবো। কিছু লোক তুমি তাদের কখনো করতে পারবে না, আমি তাকে কন্ট্রোল করতে পারবো না, আমি অর্ককে কন্ট্রোল করতে পারবো না, বাট আমি আমাকে কি করে কন্ট্রোল করব? আমি তো আমারটা করতে পারবো, আমি কি করব তাহলে? এই দেখো শত্রুতা, দেখো যুগ যুগ ধরে সমাজে। কেন আমি এটা বলছি, অনন্যাদি আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, জাস্ট উনি শুরু করছিলেন, সেটা হচ্ছে শিব, এই যে দেবাদিদেব শিব, তিনি কিন্তু সেই গরল কণ্ঠে ধরে নীলকণ্ঠ হয়েছিলেন। অর্থাৎ এই যে বিষাক্ত মানসিকতা, একে আমি গলায় ধারণ করে আমি নীলকণ্ঠ, কারণ সামনেই কিন্তু শিবরাত্রি চতুর্দশী, আমি এই জন্য আরো উল্লেখ করি, এই চতুর্দশীতেই শত্রু বিনাশ দারুণ ভাবে কাজ হবে। মানে যত রকমের, সে একটা রকমের নয়, অনেক রকমের। আমি বলি না যে মানুষের জীবনে 7 থেকে 8 রকমের আছে তোমার, যেমন ধরো কারাবাস একটা মৃত্যু, সেই মৃত্যুর মধ্যে মানসিক মৃত্যু, কারাবাস একটা মৃত্যু, অর্থনৈতিক খারাপ সেটা একটা মৃত্যু, এরকম না ভ্যারাইটিস মৃত্যু আছে। তাহলে এই সবের জন্য কিন্তু এই অমাবস্যাটা ভীষণ ভীষণভাবে কার্যকরী, যেহেতু শিব ঠাকুরের নিজের তৈরি করা তন্ত্র
এই তন্ত্রের মাধ্যমে ভীষণভাবে এই কাজগুলো করা যায়, যদি সে ঠিকঠাক মতো অবশ্য করতে হবে। আর জানতে হবে কে তোমার শত্রু। ষষ্ঠ স্থান থেকে বোঝা যায় যুগ যুগ ধরে কিন্তু সমাজে শত্রুতা চলছে। সমাজে মানুষ কি করে, নিজের চাহিদা পূরণের জন্য সারা জীবন শত্রুতা করে এসছে। কেউ তার নিজের প্রেমিকার সাথে, কেউ তার বাড়ির পরিবারের সাথে, কেউ তার মানে কেরিয়ারের বাধার সৃষ্টির জায়গা থেকে, কেউ তার অফিসের বসকে ক্ষতি করে ফেলছে, আর যে যার যেটা প্রয়োজন সে সেইভাবে ক্ষতি করে বেড়াচ্ছে। কিন্তু এটা তো কাম্য নয়। কাজেই সেই শত্রুতা কিভাবে ট্যাকেল করা যাবে।